আজকে তৈরি করে দেখাবো জাপানিজ সোফলে প্যানকেক। এটা বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। সকাল বিকালের নাস্তার জন্য কিন্তু একদম পারফেক্ট একটা রেসিপি। আশা করছি আপনাদের কাছেও রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। প্রথমে হচ্ছে এখানে রুম টেম্পারেচারে থাকা দুটো ডিম নিয়ে নিচ্ছি। ডিমের কুসুম আর সাদা অংশটাকে আলাদা করে নিতে হবে। সাদা অংশটাকে আলাদা করে কুসুমটাকে অন্য একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে এই কুসুমের সাথে আমি অ্যাড করে দিব 2 টেবিল চামচ পরিমাণ এখানে ময়দা, 1.5 টেবিল চামচ পরিমাণ অ্যাড করছি এখানে লিকুইড দুধ। তারপরে এখানে অ্যাড করছি ভ্যানিলা এসেন্স, আধা চা চামচের মতো আছে। ভ্যানিলা এসেন্স দিলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। একটি হ্যান্ড উইস্ক দিয়ে খুব ভালো করে প্রথমে এটাকে মিক্স করে নিতে হবে। এটা যখন মিক্স করা হয়ে যাবে, অন্যদিকে যে সাদা অংশটা আলাদা করে রেখেছিলাম তার মধ্যে আমি 1 চা চামচের মতো লেবুর রস দিয়ে দিচ্ছি। তারপরে একটি ইলেকট্রিক বিটার দিয়ে এটাকে ফোমে পরিণত করতে হবে। মিডিয়াম স্পিডে আমি বিট করে নিচ্ছি। ইলেকট্রিক বিটার না থাকলে আপনারা হ্যান্ড উইস্ক দিয়েও করতে পারেন, তবে সেই ক্ষেত্রে অনেক বেশি সময় লাগবে। এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা দিয়ে আবারও একটু ভালো করে মিক্স করে নিতে হবে। কিছুক্ষণ বিট করে নেওয়ার পরে দেখবেন যে এটা খুব সুন্দর একটা ফোমে পরিণত হয়ে গিয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তখন এটাকে বিট করা বন্ধ করে দিতে হবে। এবার এই ফোমটাকে ডিমের কুসুমটার সাথে মিক্স করে নিতে হবে। যে কোনো এক সাইড থেকে মিক্সিংটা করতে হবে, খুব বেশি ঘাটাঘাটি করা যাবে না, তাহলে ফোমটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আমি কিভাবে করছি স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। খুব আলতো হাতে মিক্সিংটা করে নিচ্ছি। এবার হচ্ছে এই ব্যাটারটাকে আমি একটি পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো জিপলক ব্যাগেও ভরে নিতে পারবেন, আর এতে করে না কেকগুলো বানাতে অনেক বেশি সুবিধা হয়। তো এরপরে হচ্ছে পাইপিং ব্যাগের মাথাটাকে একটু কেটে নিতে হবে। অন্যদিকে একটি ফ্রাইং প্যান বসিয়ে নিয়ে তার মধ্যে সামান্য একটু তেল দিয়ে একটা টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। আবার তেলটাকে একদম অল্প করে ব্রাশ করে দিতে হবে তেল আর কি। এরপরে হচ্ছে আমি ব্যাটারটাকে কেকের মতো করে শেপ করে দিয়ে দিচ্ছি। এটাকে দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিতে হবে। 1 থেকে 2 মিনিটের মতো সময় লাগতে পারে। এক পাশ হয়ে গেলে অপর পাশে উল্টিয়ে নিতে হবে। আর এইভাবে করে আমি যে কয়টা কেক হয় সবগুলোকে বানিয়ে নিচ্ছি। সার্ভ করার সময় একটু মধু দিয়ে সার্ভ করতে পারেন, সাথে কিছু ফ্রুটস রাখতে পারেন। এটা কিন্তু অনেক হেলদি একটা রেসিপিও বটে। রেসিপিটা ভালো লাগলে পেজটাকে লাইক ফলো করে পাশে থাকতে পারেন। চাইলে আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখতে পারেন নতুন আরও রেসিপির জন্য। আজকে এই পর্যন্তই। আরও নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।